Hey guys, good evening and welcome back to my YouTube channel Fun with Principles. হ্যাঁ জানি প্রচুর ইনকনসিস্টেন্সি আছে, একদম কনসিস্টেন্সি ছিল না। ইটস আ কাইন্ড অফ সিজন 2 ফর মি, যেখানে আমি পুরোপুরিভাবে একটু অন্যরকমভাবে সবটা করবো, যেখানে আমি জাস্ট আই উইল কিপ অল মাই ভিডিওস উইদিন 10 মিনিটস। 10 মিনিটস মানে 10 মিনিটসের বাইরে তো যাবেই না, তাই ভেতরেই সবটা থাকবে। আজকে আমরা যাচ্ছি নৈহাটি বড়মা কালীর উদ্দেশ্যে। এবার তোমাদের সব মনে হবে যে নৈহাটি বড়মা কালী মানে তো সেই বিশাল বড় মা কালী, যেটা আমরা কালী পুজোর সময় দেখি ভীষণ ভিড় হয়, রাস্তায় দাঁড়ানো যায় না নল। বাট না, সর্বদা তো ওই মা কালীকে পুজো করা হয় না, ওই মা কালীতেও কিছুদিন বা ভাসান হয়ে যায়। বাট ওখানে একটা কি নাম, গোষ্ঠী পাথরের, ওটা পার্মানেন্ট, ওই মন্দিরটা পার্মানেন্ট এবং ওই মূর্তিটা পাবেন, ওটা নৈহাটি বড় মা কালী ওই হিসাবে ওখানে ফেমাস। তো আমরা কোষ্ঠী পাথরের মা কালীকে আজকে পুজো দিতে যাচ্ছি। বেশি কথা না বলি, 10 মিনিটের চ্যালেঞ্জ প্রত্যেকটা ভিডিও, তো 10 মিনিটের মধ্যে যাতে পুরো দিনটা কভার করতে পারে সেটা দেখাচ্ছে। পুরো দিন না, এখন অলরেডি বিকাল 5টা বাজে। আচ্ছা লেটস গো। ফাইনালি টানছে বলো বড় মা, এখন বোঝাচ্ছে ট্রেনে উঠতে পারবে না, ট্রেনে উঠতে পারবে বুঝতে পারছি না। তুমি শিওর যে ট্রেনে উঠতে পারবে? যাই হোক, আমরা এখন টোটোতে উঠে পড়েছি। তো এখন তোমরা এরকম অনেক এন্টারটেইনিং সিনস দেখতে পাবে, টেনশন প্যানিক। একজনের কাছে টেনশন প্যানিকেরা এই দেখো কোথায় চলে যাচ্ছে, দমদম স্টেশন যাচ্ছে না, কোথায় একটু ঢুকে পড়লো দেখো। এখান দিয়ে বাসন্তীটা দিক দিয়ে বেরোবে, বাসন্তী দিও না, আর পিস দিয়ে বেরোবে। হ্যাঁ দেখেছো কত জানে, তোমাকে টানছে মা, চিন্তা নেই। তো চলো আবার কিছুক্ষণ বা দেখা হচ্ছে, টাটা। তো যাই হোক আমরা এখন দমদম স্টেশন পৌঁছে গেছি। 5:05 একটা ট্রেন আছে টুয়ার্ডস নৈহাটি, বাট ওটা আমরা ধরতে পারবো না, বিকজ ডিম আছে, তো ডিম ওই স্পিড নিতে পারবে না, আর প্লাস টিকিটও কাটার ব্যাপার আছে। সো আমরা 5:20 ধরবো। তো আগে আমরা গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটবো, ঠিক আছে? তো চলো, এই যে আমরা স্টেশনের দিকে ঢুকছি। একজন ট্রেনের জন্য অপেক্ষা করছে। তুমি কি আজকে ট্রেনটা ধরতে পারবে? তোমার কি মনে হচ্ছে? পারবে না? পারবেই না। অনেক অনেক টেনশন নিয়ে মনে হচ্ছে এক্সাম দিতে যাচ্ছে, ইউপিএসসি এক্সামের মতো একটা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে কি না। সে একটা ট্রেন ধরবে যেটা এক্ষুনি আসবে, লোকাল ট্রেন, তাই এত চাপটা খাচ্ছে। ঘুমাতে নৈহাটিতে পৌঁছে গেছি। তো চলো এবারে স্ট্রেট আর কোথাও না, স্ট্রেট বড় মায়ের মন্দির যাবো। মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, আর মন্দিরের আশপাশটা কিন্তু বেশ জমজমাট, মানে রাস্তাটা মানে বেশ ভালো বাজার আছে, আমাদের গোড়া বাজার গড়িয়াহাটের মতো বেশ ভালো বাজার আছে। তো চলো এবার যা যাক। তো এই যে আমরা মন্দিরের বাইরে ঠিক দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছি কিরকম জমজমাট এরিয়া, চারিদিকে ডালা। আর এটা কি মন্দির? আচ্ছা, তো এটা মন্দির। ও এই যে এটা মন্দির। তো এখান থেকে আমরা একটু ডালা নেব, মিষ্টি ডালা, আর তারপরে ভেতরে গিয়ে মায়ের পুজো দেবো। তো ভিডিও তো করা যাবে না, তাই তোমাদের বাইরে থেকে একটু মন্দিরের ভেতরটা দেখাই, আর ছবি তুলে এমনি অ্যাটাচ করে দেবো। তো চলো আগে আমরা মিষ্টি ডালাটা নিই। খুব ভালো করেই পুজোটা হয়েছে, যতটুকু পুজো দিয়েছি খুব মন দিয়ে দিয়েছি, মানে মন ছুঁয়ে গেছে পুজো দিয়ে। জেনারেলি আমার একটা ধারণা ছিল যে একদম ঠেলা মেরে ফেলে দেবে, মায়ের মুখটা ভালো করে দেখতে পাবো না, ভালো করে প্রার্থনা করতে পারবো না, কিন্তু একেবারেই সেরকম কিছু না। আমি খুব মন দিয়ে আমার যা প্রার্থনা মনস্কামনা ছিল সব মাকে বলেছি অ্যান্ড অল। আমরা গঙ্গা ঘাটের দিকে যাচ্ছি, ওখানে একটু গঙ্গার হাওয়া খাবো, একটু ছবি তুলবো, আর তারপরে আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাবো। বলছি আগে গঙ্গা ঘাট অব্দি যাই, তারপর বলছি। তো এই মুহূর্তে আমি গঙ্গার বুকে দাঁড়িয়ে, জাস্ট লুক এট দি স্কাই। আমার ক্যামেরাতে আমি জানি না কতটা ফোকাস হচ্ছে, বাট অসাধারণ লাগছে স্কাইটা। এই দেখো আমার পায়ে অনেকটাই ডোবা আছে, আর আমি ঠিক গঙ্গার বুকে দাঁড়িয়ে আছি, আর ওখানে দিন অ্যাজ ইউজুয়াল চিৎকার করছে। এই সেই গঙ্গা ঘাট, যেটা মন্দির থেকে 5 মিনিট। তো এখান থেকে একটু আমরা গঙ্গার জল নিয়ে নিই, এখান থেকে গঙ্গার জল দিন। এটাতে আমাদের সব মানে গঙ্গার জল দিয়ে দিলে, গঙ্গার জল দেওয়া মানে হচ্ছে কি সব পাপ শুদ্ধ। কেন আমি সবাই গঙ্গার জলের দায়িত্ব নিয়েছি নাকি? মা তো চলে গেল ওইদিকে। তো এই যে আমরা এখন একটু কুলফি খেয়ে নিচ্ছি, আর মা খাবে না,
কারণ মা চা খাবে, তাই আমরা কুলকুলি। বাবা আমার দাঁতের শিশিটা কি বেড়েছে, একটু খেলাম পুরো শিশির করে উঠলো। তো চলো একটু, মা তো চা খাবে, আমরা সবাই একটু চা খাবো, খেয়ে তারপর আবার এগোবো, চলো। আর লাকিলি আমরা ফেরার পথে মায়ের আরতিও দেখতে পেয়েছিলাম। হ্যাঁ, হয়তো সামনাসামনি দেখতে পাইনি, কিন্তু মন্দিরের বাইরের দরজা দিয়ে সবটাই দেখতে পেয়েছিলাম। মানে কে বলো তো, তুমি যখন মন থেকে কিছু চাইবে না, সেটা আলবাত ফলবেই ফলবে, আর যদি সেটা ঠাকুর সম্পর্কিত কিছু হয়। তো তোমাদের ব্লগের শুরুতেই যেই মানে বিখ্যাত বিশাল বড় মায়ের প্রতিমার কথা বলছিলাম, সেই প্রতিমাটা এইখানে হয়, মানে এখানে প্যান্ডেলটা, এখানে প্রতিমাটা। ওকে গাইস, গেস হোয়াট, আমরা কোথায় এসেছি? আমরা চলে এসেছি ওয়ান অ্যান্ড অনলি ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে খেতে। আজকে আমি লাইফে ফার্স্ট টাইম ওখানে বসে খাবো, তো আজকে ওখানে গিয়ে ট্রাই করে তোমাদের জেনুইন ফুড রিভিউ দেবো। তা আমি ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্যে, আর তোমাদের লোভ দেওয়ার জন্য খুব এক্সাইটেড, তো দেখতে থাকো। তো এই একটা দাদা বৌদি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, তো মা বলছে এইটা সেই রেস্টুরেন্টটা না, মানে এই যেই দাদা বৌদি দেখতে পাচ্ছ, কোথায় এই যে এই দাদা বৌদি দেখতে পাচ্ছ, এইটাই আমি ভেবেছিলাম প্রথম, বিকজ স্টেশন থেকে একদম গায়ে এটা, কিন্তু মা বলছে যে এটা না, মা লাস্ট টাইম যেখান থেকে নিয়ে গেছে ওটা আর একটু দূরে। আর লোকজনকে জিজ্ঞেস করাতে যেটা বললাম যে 3 তলা বড় রেস্টুরেন্ট কোনটা, বললো ওটা ওই দিকটা। ডিফারেন্সটা বুঝতে পেরেছি, হ্যাঁ এইটাই সেইটা যেটা কিনা আমি এতদিন ইউটিউব ইনস্টাগ্রামে দেখে এসেছি, তো এইটাই সেই নতুনটা খুলেছে। তো দাদা বৌদি রেস্টুরেন্ট একটা, দাদা বৌদি হোটেল একটা, দেখতেই পাচ্ছ সামনে অসংখ্য ভিড়। ঠিক আছে, আমি বুঝতে পারছি এটা খাবারের ভিড় কিনা। তো হ্যাঁ, ওটা খাবারেরই ভিড় ছিল, এবং আমরা অতটা লাইন পেরিয়ে ফাইনালি অনেকটা কাছে এসেছি। অ্যান্ড ইয়েস, ফাইনালি আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে ঢুকতে পেরেছিলাম। আর ঢোকা মাত্র ওই যে বিরিয়ানি আরোমাটা, ওটাতেই তো আমার অর্ধেক খিদে আরও বেড়ে গেছিলো এবং স্যাটিসফাইডও হয়ে গেছিলো। মানে বিরিয়ানি আরোমা ইজ এনাফ টু স্যাটিসফাই হাফ অফ ইউর ইট। তো যাই হোক, দাদা বৌদি হোটেলে প্রচুর ধরনের আইটেম ছিল, প্রচুর টাইপস অফ কুইজিন ছিল, স্টার্টিং ফ্রম চাইনিজ টু বাঙালির কুইজিন ওদের দুপুরে ছিল, বিকেল থেকে অফ। বাট কি বলতো, দাদা বৌদি বিরিয়ানি অ্যান্ড ডায়মন্ড ফিশারিজ ফেমাস, তো আমরা অন্য কোনো রকম এক্সপেরিমেন্ট করিনি, আমরা স্ট্রেট নিয়ে নিয়েছিলাম হচ্ছে গিয়ে ভেটকি মাছের ডায়মন্ড ফ্রাই, অরিজিনাল ভেটকি ফিলের ডায়মন্ড ফ্রাই। তো আমরা কোনো রকম আর কোনো অল্টারনেটিভ অপশনসে যাইনি, আমরা ডিরেক্ট ভেটকি মাছের ফ্রাই অ্যাজ আ স্টার্টার নিয়েছিলাম, ডায়মন্ড ফ্রাই, এবং তারপর জমিয়ে আমি আর মা মিলে খেয়েছিলাম মাটন বিরিয়ানি। ইয়েস, উফ, দ্যাটস আ লাভ। তো চলো এবার তোমাদের একটু খাবারের লোভগুলো দেখানো যাক, লেটস গো। তো এই হচ্ছে গিয়ে আমাদের স্টার্টার, ভেটকি মাছের ডায়মন্ড ফ্রাই। বিশ্বাস করো পুরো সলিড মাছ ছিল এবং তেমন ভালো কোয়ালিটির ছিল। আশা করি তোমরা ভেতরটা দেখে বুঝতে পারছো যে কতটা ফিলিংস ছিল, এবং কোথাও কোনো মোটা কঠিন ছিল না, পুরো পাতলা কঠিন আর ভর্তি ভেটকি মাছের ফিলে। অ্যান্ড ইয়েস, দ্য প্রাইস ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট। হ্যাঁ, ভেটকি মাছ তার সাথে একটু কাসুন্দি আর কাঁচা লঙ্কা, অসাম। সো this is the showstopper of today, that is mutton biryani of দাদা বৌদি। উফ, আমার তো এখন ভয়েস ওভার দিতে গিয়ে লোভ চলে আসছে, আমার আবার খেতে ইচ্ছে করছে। তো মানে রিয়েলি মানে এত ভালো খেতে ছিল যে কি বলবো। মানে চলো একটু তোমাদের লোভ দেখানো যাক। ফার্স্টে তো একটু মাটন পিস নিয়েছি, তারপরে ভাত, আর তার সাথে একটু আলু চটকানি। উফ, জাস্ট লাভ ইট। এক কথায় বলতে গেলে কমপ্লিটলি স্যাটিসফাইড। ওকে, প্লিজ ইগনোর মাই ফেস। আমি জানি প্রচণ্ড বিধ্বস্ত লাগছে, কি করব, বিকেল 4টেতে বেরিয়ে না 10টায় লোকাল ট্রেন জার্নি অ্যান্ড অল। বাট হ্যাঁ, ফ্র্যাঙ্কলি স্পিকিং, লোকাল ট্রেন জার্নি যেই লেভেলে ভিড়টা হয়, আজকে রবিবার ছিল বলে ওই লেভেলে ভিড়টা ছিল না। এনিওয়ে, সো লেটস কনক্লুড আ ভিডিও ইয়ার। যদি তোমাদের এই সুইট কিউট ব্লগটা ভালো লেগে থাকে, ইটস আগেইন আ নিউ জার্নি ফর মি, মানে একদম নতুনভাবে আবার শুরু করছি 10 মিনিটস চ্যালেঞ্জে। সো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ ইস্যুস। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।